আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুষার ভেজা স্নিগ্ধ সন্ধ্যায় মর্মে আজ হাড় কাঁপানো শীতের বন্ধন। এই আধার রাতে ঠান্ডা বাতাসের মিশেল পেরিয়ে এসেছেন আমাদের আয়োজনে। আপনাদের দেখে অতি আনন্দিত উচ্ছ্বসিত আমরা সবাই এই সন্ধিক্ষণে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেরুল প্রভাস সাংস্কৃতিক সংসদের আজকের পরিবেশনা সাংস্কৃতিক সন্ধ্যা 2025-এ। আমাদের এই আয়োজনে সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় পাশে আছে ইউরোপের উত্তরের প্রান্তে সম্মিলিত ইসলাম চর্চার সংগঠন, স্বনামধন্য ও সুপরিচিত মুসলিম ফোরাম ফিনল্যান্ড ও মাদ্রাসা ইলম একাডেমি ফিনল্যান্ড। সম্মানিত উপস্থিতি, বিদেশে বিঘুয়ে সুস্থ ও মননশীল উপস্থাপনায় সংস্কৃতির ছোঁয়া লাগুক আমার আপনার বাংলাদেশি মননে। ঋদ্ধ হই, উজ্জীবিত হই, মিশে যাই একই প্রাণে। আগে সন্ধ্যা উপভোগ করে তোলার জন্য দ্বিতীয়বারের মতো আমাদের এই আয়োজন। শুরু করতে চাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও মহাগ্রন্থ পবিত্র আল কুরআনের ঐশী বাণী শুনে। পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করছেন মোহাম্মদ আবুল কাশেম। একই সাথে আমাদের মাতৃভাষায় সহজবোধ্য করে বাংলা অনুবাদ উপস্থাপন করবেন মুসলিম ফোরাম ফিনল্যান্ডের অন্যতম সংগঠক জান্নাতুল নাঈম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. الذين ينفقون في السراء والضراء الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا
ذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين قد خلت من قبلكم سنن فسيروا في الأرض فانظروا كيف كان عاقبة المكذبين هذا بيان للناس وهدى وموعظة للمتقين ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين صدق الله العظيم ইরশাদ হচ্ছে তোমরা তোমাদের মালিকের ক্ষমা পাওয়ার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো আর সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা করো যার প্রশস্ততা আকাশসমূহ পৃথিবী সমান এটি মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ ভীরু হচ্ছে তারা যারা সচ্ছল হোক কিংবা অসচ্ছল অবস্থায় আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে, যারা নিজেদের ক্রোধ সংবরণ করে এবং যারা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ তাআলা উত্তম মানুষদের ভালোবাসেন। তারা যখন কোনো অশ্লীল কাজ করে বসে এর দ্বারা নিজেদের উপর নিজেরা জুলুম করে ফেলে, সাথে সাথেই তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে।
আসলে আল্লাহ তাআলা ছাড়া আর কে আছে যে তোমাদের গুনাহ মাফ করে দিতে পারে? এরা জেনে বুঝে কখনো নিজেদের গুনাহের জন্য অটল হয়ে বসে থাকে না। এই হচ্ছে সেই বৈশিষ্ট্যমণ্ডিত মানুষগুলো। তাদের মালিকের পক্ষ থেকে তাদের প্রতিদান হবে ক্ষমা আর এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা বইতে থাকবে। সেখানে নেককার লোকেরা অনন্তকাল ধরে অবস্থান করবে। এটা সৎ কর্মশীল ব্যক্তিদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুন্দর প্রতিদান। তোমাদের আগে বহু যুগ অতিবাহিত হয়ে গেছে, সুতরাং তোমরা পৃথিবীতে ঘুরে বেড়াও এবং দেখো আল্লাহ তাআলা মিথ্যা প্রতিপন্নকারীদের কি পরিণতি ঘটিয়েছিলেন। এটি হচ্ছে মানব জাতির জন্য আল্লাহর বিধানের বিশেষ বর্ণনা এবং আল্লাহ ভীরুদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ ও সদুপদেশ। তোমরা হতোদ্যম হইও না, চিন্তিত হইও না। তোমরা যদি সত্যিকার অর্থে ঈমানদার হও তাহলে তোমরাই বিজয়ী হবে। তোমাদের যদি কোনো সাময়িক বিপর্যয় স্পর্শ করে এতে মনক্ষুণ্ণ হইও না। এ ধরনের আঘাত তো সে দলের উপর এসেছিল, আর এভাবেই আমি মানুষদের উত্থান পতনের দিনগুলোকে পালাক্রমে অদল বদল করতে থাকি, যাতে এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন কে সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান রাখে, এবং এর মাধ্যমে তোমাদের মাঝখান থেকে শহীদ ও আল্লাহ তাআলা গ্রহণ করেন। আল্লাহ তাআলা কখনো জালেমদের পছন্দ করেন না। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক আপনাদের কেমন লাগছে? দর্শক আপনারা কেমন আছেন? শুনতে পাচ্ছি না, আপনারা কি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। ভালো তো লাগবেই যে উচ্চারণে খোদার জিকির সেই শব্দমালা গেঁথে থাকুক আমাদের মুসলিম হৃদয়ে। মহান রব কবুল করে নাও আমাদের বন্দনা। দর্শক, যাদের পরিকল্পনা ও মেধার ফলপ্রসূ আজকের আয়োজন, যাদের চিন্তা চেতনার বহিঃপ্রকাশ আমাদের মেরুল প্রভা সাংস্কৃতিক সংসদ ফিনল্যান্ড, তাদেরই একজন শ্রদ্ধেয় খালিদ সাইফুল্লাহ, যিনি আমাদের আজকের আয়োজনের অভিভাবক ও মেরুল প্রভা সাংস্কৃতিক সংসদের সম্মানিত চেয়ারম্যান। এবার তিনি স্বাগত জানাবেন আপনাদের। দর্শক, স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব খালিদ সাইফুল্লাহ। স্বাগত বক্তব্য নিয়ে আসছেন জনাব খালিদ সাইফুল্লাহ। সম্মানিত উপস্থিতি, অভিভাবক, ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘ করব না, যেহেতু প্রোগ্রামের একদম আমরা শুরু করে ফেলেছি এবং আমাকে খুবই সংক্ষিপ্ত সময়ে দু একটি মেসেজ দিয়ে আজকে ইনশাআল্লাহ বাকি প্রোগ্রামে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। দুটো বিষয় আমাদের, আপনারা দেখছেন যে মেরুল প্রভা সাংস্কৃতিক সংসদ এটা দ্বিতীয় আয়োজন এবং আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় এবার আয়োজনটা আরো বেশি বিভিন্ন ইভেন্টে পরিপূর্ণ এবং আপনাদের উপস্থিতিও আলহামদুলিল্লাহ এই বৈরী আবহাওয়ার মধ্যেও, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও আপনারা আলহামদুলিল্লাহ পুরা হাউসফুল একটা অবস্থান। তো এই জন্য শুকরিয়া জানাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের এবং আপনাদের সকলকে, যারা আপনারা সপরিবারে ছোট ছোট শিশু কিশোরদের সকলকে নিয়ে সপরিবারে এই অনুষ্ঠানটা উপভোগ করতে এসেছেন। আর আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পিছনের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, যেটা হচ্ছে আমরা মনে প্রাণে বাংলাদেশি এবং হাজার হাজার মাইল দূরে থেকেও আমরা আমাদের শিকড় এবং মাটির যে সম্পর্ক, এটা আমরা ধরে রাখার জন্য আমাদের যে দীর্ঘদিনের ঐতিহ্য, সাংস্কৃতিক বিষয়গুলো আছে আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা মেরুল প্রভা সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠা করি, যার পিছনে আমাদের অনেক ভাইরা অনেক শ্রম দিচ্ছে, আমাদের কলাকুশলী শিল্পীরা অনেক পরিশ্রম করছে এবং আমরা সাংগঠনিকভাবে তাদেরকে মুসলিম ফোরাম ফিনল্যান্ড থেকে দারুল আমান ফিল্ম একাডেমির পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করছি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করছে।
তো বর্তমানে যে চ্যালেঞ্জগুলো আমাদের এখানে প্রতিনিয়ত আপনারা ফেস করছেন এই সোসাইটির মধ্যে, এদের একটা পাশ্চাত্য সংস্কৃতির যে আগ্রাসন, এটা আসলে প্রতিনিয়ত আমরা টের পাচ্ছি। যদিও আমাদের হয়তো এখন বাচ্চারা এগুলির মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না, কিন্তু একসময় এই সংস্কৃতির যে কুফল আমরা দেখতে পাই ভবিষ্যতের জন্য। তো এই আগ্রাসনকে মোকাবিলা করার জন্য সুস্থ সংস্কৃতির চর্চার বিকল্প নাই। এই স্লোগানকে সামনে রেখেই মেরুর প্রভা সাংস্কৃতিক সংসদের প্রতিষ্ঠা এবং এই দায়বদ্ধতাকে আমরা আমাদের দায়বদ্ধতার থেকে মুক্ত পাওয়ার জন্য এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখেই আমরা মেরুর প্রভা কাজ করে যাচ্ছি। তো আমরা আশা করব এই এখন যারা দর্শক সারিতে ছোট্ট বন্ধুরা আছে, তারা আগামীতে এই জায়গাতেই সুন্দর সুন্দর পারফরমেন্স করবে এবং তাদের আপনারা অভিভাবক হিসেবে তাদেরকে আমাদের বিভিন্ন কার্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করবেন, এই প্রত্যাশায় আমি ব্যক্ত করছি। এবং আমি আবারও আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, এই সময় আপনারা কষ্ট করে এসেছেন। আশা করব আপনারা প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকবেন এবং দর্শক হিসেবে আমাদের শিল্পীদেরকে উৎসাহ দিবেন। এবং যারা, আবার আমি শেষ করছি, আমাদের কলাকুশলী শিল্পী যারা এখানে আছেন এবং বিভিন্ন শৃঙ্খলার দায়িত্বে আমাদের কর্মী মুসলিম ফিনল্যান্ডের সকল কলাকুশলী ভাই বোনদেরকে আবারও শুকরিয়া জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খালিদ সাইফুল্লাহ ভাইয়ের মতো চিন্তাধারা রচিত হোক আমাদের সকলের মাঝে, অনুপ্রাণিত হোক মুমিন মন। খুব সহজে আমরা উদ্ভাবন করতে পারি এই যে বিদেশে বিভুঁইয়ে ইউরোপের এই প্রান্তে সুস্থ সংস্কৃতি চর্চার পরিকল্পনাটি চারটিখানি বিষয় নয়। তারা এইভাবে ভেবেছেন বলেই ফিনল্যান্ডের মতো পরিবেশেও এত বড় মঞ্চে এমন আয়োজন করা সম্ভব হয়েছে। দর্শক, আমরা এবার মূল আয়োজনে যাব। আমরা আপনাদের কাছে খুব সহযোগিতা কামনা করছি, একটু সময় চাইছি আমাদের পুরো প্রস্তুতির জন্য, কারণ এখনই আমরা একদম আমাদের সাংস্কৃতিক যে আয়োজন, পুরো আয়োজন আমরা এখন শুরু করতে যাচ্ছি। দিনী ভাইরা, প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদের একটাই তাকবীর, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান। আল্লাহ কতটা মহান সে কথা কি আমরা ভেবে পাই কখনো? তার কিছুটা কণ্ঠে তুলেছেন মেরুর প্রভা সাংস্কৃতিক সংসদের সঙ্গীত বিভাগের শিল্পীরা। ফারুক আল মামুনের কথা ও সুরে, সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। এবার শুনবো হামদে বারি তাআলা। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দুয়ারের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়ারের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। কোথা পেল তারা এই সুরম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকষ কালো। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো,
হলো কেন নিকশ কালো? কোথা পেল মানব এক জীবন বিধান? জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। মাশাআল্লাহ, মারহাবা। দর্শক কেমন লাগলো? আমরা সমস্যায় তাকবীর দিতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সত্যি আল্লাহ মহান, তার শুকর গুজার করে শেষ করবার নয়, তবুও তার বান্দার আকুতি কবুল হোক তার দরবারে। কায়মন এই প্রার্থনায় আমাদের। দর্শক, এই মুহূর্তে আমরা আছি ফিনল্যান্ডের এসপো ইন্টারন্যাশনাল স্কুলে, যেটা ইউরোপে। অর্থাৎ কখনোই কি আমরা ভেবেছি এই ভিন দেশে ভিন্ন ধর্মীদের সংস্কৃতি, যেখানে জীবিকা নির্বাহে কিংবা জীবনের প্রয়োজনে এই যে ফিনল্যান্ডে আছি, এখানের সমস্যারে আল্লাহর সাক্ষ্য দিতে পারবো? উত্তরে হয়তো হা কিংবা না আমরা বলতেই পারি। তবে আজকে এই মহতী আয়োজনের দিকপাল যারা করেছেন তাদের পরিচিতি উপস্থাপন করতে চাই আপনাদের সামনে। এবারে মেরুল প্রভার সাংস্কৃতিক সংসদের পরিচিতি উপস্থাপন করছেন মেরুল প্রভার সম্মানিত পরিচালক জনাব শাকিল মাহমুদ। জনাব শাকিল মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মেরুল প্রভা সাংস্কৃতিক সংসদ কর্তৃক আয়োজিত মনজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা 2025-এ উপস্থিত মেরুল প্রভার সম্মানিত চেয়ারম্যান, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন বয়সের দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে জানাচ্ছি ইসলামের সুমধুর সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের অনুষ্ঠান মূলত কোনো আলোচনা বা বক্তব্যের অনুষ্ঠান নয়। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে মেরুল প্রভা সাংস্কৃতিক সংসদের নান্দনিক সব পরিবেশনা, যাদেরকে নিয়ে আজকের এই আয়োজন ও যাদের উদ্যোগে আজকের এই আয়োজন, সে সম্পর্কে দুই একটি কথা না বললে নয়। আমি শুরুতেই আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মেরুল প্রভা সাংস্কৃতিক সংসদের প্রশিক্ষক শিল্পীবৃন্দ, যাদের অব্যাহত প্রচেষ্টা, পরিশ্রম এবং অধ্যবসায়ের ফলে আজকে আমরা এরকম একটি মুহূর্তে উপনীত হতে পেরেছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এখানে উপস্থিত মা এবং বোনদের, যাদের উৎসাহ, অনুপ্রেরণা এবং সহযোগিতার ফলে আমাদের বাচ্চারা রিহার্সেলে অংশগ্রহণ করেছে নিয়মিত। এবং সর্বোপরি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মুসলিম ফোরাম ফিনল্যান্ড
পরিচালনা কমিটি এবং মুসলিম ফোরাম ফিনল্যান্ডের আজকের প্রোগ্রাম বাস্তবায়ন কমিটিকে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকে এরকম একটি অনুষ্ঠানে এসে উপনীত হতে পেরেছি। সম্মানিত সুধী মণ্ডলী, যারা আমাদের অতীতে অনেক ভাইরা এখানে ইসলামী সাংস্কৃতিক বা ইসলামী সংস্কৃতি বিকাশে বিভিন্ন পরিসর থেকে কাজ করে গেছেন, তার ওই ধারাবাহিকতায় বাংলাদেশি প্রবাসী মুসলিম কমিউনিটি, এখানে তরুণ প্রজন্ম এবং শিশু কিশোরদের ইসলামী সংস্কৃতি এবং ইসলামী ভাবধারা বিকাশের লক্ষ্যে এবং শুদ্ধ পরিচ্ছন্ন সংস্কৃতি পরিচর্যা করার লক্ষ্যে এবং এখানের যে প্রজন্ম, সেই প্রজন্মকে আমরা ইসলাম এবং ইসলামী সাংস্কৃতিক ভাবধারায় একটি প্রজন্ম তৈরির লক্ষ্যে এবং সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ এবং নৈতিকতা সমৃদ্ধ সমাজ গড়ার এক মহান লক্ষ্যকে সামনে রেখে মেরুল প্রভা সাংস্কৃতিক সংসদ 2023 সালে যাত্রা শুরু করে। প্রথম দিকে বর্তমানে আমরা 4টি বিভাগ নিয়ে কাজ করছি: তিলাওয়াত বিভাগ, সঙ্গীত বিভাগ, আবৃত্তি এবং উপস্থাপনা বিভাগ এবং পাশাপাশি আমাদের থিয়েটার বিভাগও কাজ করছে। আমাদের ভবিষ্যতে চিন্তা ভাবনা রয়েছে আমরা বিতর্ক এবং সাধারণ জ্ঞান এই দুটাকে সামনে রেখে আমরা বড় ধরনের প্রতিযোগিতার আয়োজন করব ইনশাআল্লাহ। সে বিষয়ে আপনাদের সহযোগিতা পেলে আমরা এই কাজগুলোকে আরো বড় পরিসরে এগিয়ে নেওয়ার সাহস পাব। সেক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। পরিশেষে আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা যারা এখানে এসেছেন, পাশাপাশি যারা পরবর্তীতে অনলাইন মিডিয়ার মাধ্যমে আমাদের এই প্রোগ্রাম দেখবেন, সকলের প্রতি আমাদের প্রথম আহ্বান হচ্ছে আপনারা আমাদেরকে সহযোগিতা এবং সমর্থন আপনাদের কাছে আমরা কামনা করছি। পাশাপাশি আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন সে আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সন্তানদেরকে শুদ্ধ সংস্কৃতি চর্চায় আমাদের সাথে যুক্ত করবেন এবং আপনাদের মূল্যবান মতামত পরামর্শ আমরা সবসময় আন্তরিকতার সাথে গ্রহণ করব। পাশাপাশি আপনারা গঠনমূলক কোনো সমালোচনা থাকলে সেটাও করতে পারেন বা আপনাদের কোনো ভালো আইডিয়া থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সর্বশেষ আজকের প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে একটি বিশেষ অনুরোধ আপনাদের প্রতি, আপনারা এখানে এসে আমাদের প্রোগ্রাম সফলতা দানে সর্বাত্মক সহযোগিতা করেছেন। এরকম বই একটি আবহাওয়ার মধ্যে আমরা আবারও আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আজকের প্রোগ্রাম পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা পুরো অনুষ্ঠান যেন শৃঙ্খলার সাথে উপভোগ করেন এবং পাশাপাশি অন্যকে উপভোগ করার জন্য আপনারা সহযোগিতা করেন। আপনাদের কোনো সমস্যা বা অসুবিধা হলে আমাদের ভলেন্টিয়ার টিম আপনাদেরকে আন্তরিকতার সাথে সর্বাত্মক সহযোগিতা করবে। সবিশেষ আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আবারও আপনাদের ঈমানদীপ্ত সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, সুস্থ মনুষ্যের চর্চায় যেরকম আপনাদের পাশে আছে সর্বদা আপনাদের ভালোবাসার সমর্থন আমাদের পাত্র। এবার আর কোনো কথা নয়, আমরা সরাসরি চলে যেতে যাচ্ছি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক আয়োজনে।
আমাদের উম্মতদের কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান শোনাতে চাই। বিমল ভোরের ফুল চমৎকার এই নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন ইমরোজ আহসান খান আর সুর করেছেন মুজাহিদ জামাল। পরিবেশন করছে মেরুল প্রভার শিশু শিল্পীরা। মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মরুর কাবায় ফোটেনি তখন বিমল ভোর ফুল জাগেনি বিহানে বনের বিহগ কাটেনি মনের ভুল মরুর কাবায় ফোটেনি তখন বিমল ভোরের ফুল জাগেনি বিহানে বনের বিহগ কাটেনি মনের ভুল তোমায় দেখার প্রহর বুনেছে তামাম সৃষ্টিকুল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল আধার ধরায় কালোর পাড়া নূরের বিদিন জেলে হৃদয় মিনারে সুরভি ছড়ালে মুক্তি পেখম মেলে আধার ধরায় কালোর পাড়া নূরের বিদিন জেলে হৃদয় মিনারে সুরভি ছড়ালে মুক্তি পেখম মেলে প্রভুর প্রেমের রঙিন রুমালে মুছলে মনের ধুল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল নূর কাবায় ফোটেনি তখনো বিমল ভোরের ফুল জাগেনি বিহানে ভোরের বিহগ কাটেনি মনের ভুল তোমায় দেখার প্রহর বুনেছে তামাম সৃষ্টিকুল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল হায়াতের ভেলা বেয়ে চলে তুমি বাজলো মনের নীর গড়ে দিলে শত ধুধু মরুভূমি পেয়ে গাউসের তীর হায়াতের ভেলা বেয়ে চলে তুমি বাজলো মনের নীর গড়ে দিলে শত ধুধু মরুভূমি পেয়ে গাউসের তীর কোমল সুরের মাধুরী মিশালে মুস্তাকিমের কাজে আত্মা তোমার চাদর জড়ালে এই সমাজের মাঝে কোমল সুরের মাধুরী মিশালে মুস্তাকিমের কাজে আত্মা তোমার চাদর জড়ালে এই সমাজের মাঝে করেলে বিনাশ লাতমানা তো জাহেলিয়াতের মূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মরুর কাবায় ফোটেনি তখনো বিমল ভোরের ফুল জাগেনি বিহানে বনের বিহগ কাটেনি মনের ভুল মরুর কাবায় ফোটেনি তখনো বিমল ভোরের ফুল জাগেনি বিহানে বনের বিহগ কাটেনি মনের ভুল তোমায় দেখার প্রহর বুনেছে তামাম সৃষ্টিকুল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ রাসূল মাশাআল্লাহ মাশাআল্লাহ জোরে মারহাবা শুনতে চাই আরেকটু জোরে শুনতে চাই মুহাম্মদ রাসূল আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের মুর্শিদ তিনি কি দারুণ মিষ্টি গলায় সোনামণিদের কণ্ঠে আমরা উপভোগ করলাম প্রিয় নবীর শান। নিঃসন্দেহে এটি আমাদের জন্য একটি সৌভাগ্য যে ইউরোপের এই প্রান্তে বসে এত চমৎকার আমাদের শিশুদের উপস্থাপনা আমরা উপভোগ করলাম। দর্শক, হামদ ও নাতের মাধ্যমে
সুন্দর এক প্রারম্ভিকা করলাম সবে। এবার একটু ভিন্ন আমেজ দিতে চাই আপনাদের। হাস্যরসে দুই বাটপারের সাথে পরিচয় করিয়ে দিতে চাই মেরুর প্রভা থিয়েটারের মাধ্যমে। আমাদের সমাজে কিভাবে বোকা বানিয়ে মানুষ ঠকায় তার একটি উপস্থাপনা থাকছে এবার কাজী ফয়সালের নির্দেশনায়। মেরুর প্রভা থিয়েটারের উপস্থাপন করছে নাটিকা দুই বাটপার। নাটিকা দুই বাটপার। ইচদলায় পটরে না 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 ক্রিং 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 ক্রিং। দুঃসময় ও কেন ফোন দিল? ক্রিং ক্রিং। শিট। হ্যাঁ বন্ধু। হ্যাঁ হ্যাঁ দোস্ত বলো। দোস্ত আমি তো অফিসে আছি দোস্ত, অফিসে কিছু বলতো ইমার্জেন্সি? এবারে তুই যে আমার টাকা দিছিস, টাকা দিস নাকি? আরে দোস্ত অফিসে আছি, বসের সামনে আছি দোস্ত। আমি একটু পরে ফোন দিতেছি তোমার। কই তুই? দোস্ত আমি অফিসে বসের সামনে, বসের রুমে। বসের সামনে? হ্যাঁ দোস্ত। আমি তো তোর বসের সামনে। কি? আমি তো তোকে দেখছিলাম না। চান্দু ধরা খেয়ে গেছো। না দোস্ত আমি তো দেখছি তুই পিছনে ছিলি, মজা করতেছিলাম। এই যে ছোটবেলাতে টেকা নিয়া 2 সপ্তাহ 3 সপ্তাহ কয়া 3-4 মাস ঘুরে না অভ্যাস, সেটা বাদ দিবি না? আরে দোস্ত মাসের মাঝখানে এসে তুই যদি টাকা চাস আমার কাছে হবে? বেটা সময়টা পাইয়ে দিয়ে দেবো। তুই জানোস যে আমি একটা ব্যাচেলর মানুষ, আমি একেবারে দিন আনে দিন খাই না মানুষের মতো। তুই আমার টাকা দিবি না? আরে বেটা সকালতে না খেয়ে রইছি। আরে বেটা খাওয়া দাওয়া করবি, খাওয়া দাওয়া করতে টাকা লাগে বেটা। ছোটবেলার থেকে বেটা টাকা দিয়ে খাইছি তো। এই যে দেখ, এই যে বাটপারি করছস, জেনে গেছিস সেই বাটপারি করছস। তুই তো আমার সাথে ছিলি না মানে ওই আঙ্গুর লয়ে গেলে চলে গেলে আঙ্গুর। আরে শোন এই আঙ্গুর টস মিষ্টি আঙ্গুর চলে গেলে। কাকা কি অবস্থা? আঙ্গুর কত করে? আঙ্গুর লইবা কত দূরে যে গো? আরে চাচা পুরো এই যত আঙ্গুর আছে সবগুলো নেবো। কেজি কত এটা আগে কো। এই তোমরা বলো ভাই যাবে হলো? আরে ভাই যাবে কে? সব আঙ্গুর লাগবে আমাদের। কাকা আঙ্গুরের মানে দাম কত এটা কোন দেই একটু? মানে তোমরা লইবা ঠিক আছে, কিন্তু আগে টেস্ট করে দিয়ে দেখো। ঠিক টেস্ট করতে হবে না? টেস্ট কর। আচ্ছা তুই কর তুই তো সব না, তুই করে পাস। না তুই কর। চাচা আঙ্গুর তো পাঁচটা লাগে চাচা। এই কি আঙ্গুর রেডি? আপনাদের কইলেন আঙ্গুর মিষ্টি লাগে? কি কম হইছে? এক কেজি আনছি টস মিষ্টি মিঠাই মুখ বাইরে যায়। তুমি একটু টেস্ট করে দাও। ভেন দিতে টেস্ট করে দাও। দাঁড়া কাকা আঙ্গুর যে চুকা কি আঙ্গুর না জল পাই? চাচা এগুলো কি আনছে না ভাই? কি কইতে আছে বই কিছু বুঝি না। তুমি একটু টেস্ট করো বাবা। এখান দিয়ে টেস্ট করো। একটু পুরো লাগে না? দাঁড়া আমি দেখতেছি। এই বাজার তোমরা কি আঙ্গুর নিতে আইছো? বুঝছি মুই তো দেখ খারাও, মুই তো ব্যাপারটা ক্লিয়ার হইতে পারতে আসি না বাবা। এটা কোনো কথা তো আঙ্গুর দিব টেস্ট করব না? আমি কিন্তু বুঝছি দাদা বিষয়টা ক্লিয়ার হইব না। তাহলে কাম করি, আমরা আপনার বিষয়টা ক্লিয়ার করি। এই যে চাচা আমরা কি কইছি আঙ্গুর কিনবো। এই যে মনে করেন আমরা দুই বন্ধু আইলাম, এই যে বললাম, এই ধরলাম, ছিলাম আর আইলাম। আপনি কি বিষয়টা ক্লিয়ার? কি করতে আসো? ক্লিয়ার হইতে পারতে আসি না। এই বুড়া মানুষ একটা সমস্যা, তুই ক্লিয়ার কর। এই যে চাচা এই মনে করে আইলাম, এই বললাম, এই দোস্ত দাও, এই ধরলাম, ছিলাম, খাইলাম, বুঝছেন?
আমি না বুঝাইলে কেউই বুঝে না। ভালো করে বুঝা, ভালো করে। এই যে চাচা মনে করেন আইলাম, এই বইলাম, এই ধরলাম, ছিললাম, খাইলাম, ধরলাম, ছিললাম, ছেলে মোরদারে আঙ্গুর কেনতে কইছে যে টেস্ট করে দেখবে, এখন মোর ঝুরি খালি করে দিতে আছে। এই বিষয়টা কি বুঝতে পারলে? ওই এক কথা বলতাছে তোরা আঙ্গুর টেস্ট করে বিষয়। আমরা অনেকগুলো আঙ্গুর নেব। এই টেস্ট করতে আছিলাম আর টেস্ট করতেছি আর কি। টেস্ট না করে কি যাওয়া যাবে? আচ্ছা বিষয়টা আমি ক্লিয়ার না, বিষয়টা কি হইছে? চাচা ক্লিয়ার না। তুই বুঝা। আমি আপনাকে ক্লিয়ার বুঝাইতে আছি। এই মনে করেন আমরা দুই বন্ধু, এই মনে করেন আইলাম, এই যে মনে করেন বইলাম, আঙ্গুর ধরলাম, ছিললাম, খাইলাম, ধরলাম, ছিললাম, খাইলাম। বুঝছেন বিষয়টা? না আমি পুরোপুরি ক্লিয়ার না। একটু বুঝছে যান। এই একটা অবস্থা, আমি না বুঝলে কেউ বুঝে না। ভালো করে বুঝা তো। এই যে চাচা আইলাম, এই যে বইলাম, ধরলাম, ছিললাম, ধরলাম, ছিললাম। চাচা এটা কি করবেন চাচা? বিষয়টা ক্লিয়ার না। আমরা তো বিষয়টা ক্লিয়ার না চাচা। ক্লিয়ার না বিষয়টা। না। আচ্ছা ঠিক আছে। এদিকে আসি কাছার সময় বিষয়টা ক্লিয়ার করতে। তুমি একটু এই পাশে আসো। এটা কি? আচ্ছা। এই যে আমার হাত, এই যে জাগাইলাম, শক্তি দিলাম। চাচা আমি ক্লিয়ার, আমার মন তো ক্লিয়ার না। এই খালা তোর মই ক্লিয়ার করতেছি। তুমি ক্লিয়ার? আমি তো চাচা আসলে পুরোপুরি ক্লিয়ার না। আরে ক্লিয়ার করে দিয়ে দেন। আসো কাছে আসো, তোমার ক্লিয়ার করতেছি। হাতটা নামাও। এই যে এটা কি? এটা চাচা হাত। এই কি করলাম? উঠাইছেন। এবারে কি করলাম? শক্তি দিয়েছেন। ও মা গো মা। এখনো ওই নাই ক্লিয়ার করবে। আমি কিন্তু চাচা বিষয়টা একটু বুঝছি, কিন্তু পুরো ক্লিয়ার না। আমি ক্লিয়ার হবে না। এদিকে আসো। এই তো এটা সত্যি জায়গা তো পুরোপুরি ক্লিয়ার করব। এই পাশে ক্লিয়ার করব। হ্যাঁ দেখো ডান পাশে ঘুরো। ডান পাশে ঘুরো। সেটা হাতে নিয়ে গেলে। দেখো আমরা। ও চাচা আমি ক্লিয়ার। ওরা ক্লিয়ার হয়ে গেছে। তুমি এই বয়সে এখনো এই সময় আইসা দোকানে হয়ে গেছো কেন? ব্যবসা করছো না, চোখে পুরো রাখতে হবে, বুঝছো? নাও তোরা এটা নিয়ে ভাই বুঝছে, বুঝি না মই আপা চলে গেলে এ বাদ মাস হাত বাটি রাইতে গেলে গেলে কেমন সহজ নয়। দর্শক সূত্রে আমরা খবর পেয়েছি যে আমাদের আশেপাশে অনেক বাটপাড়িয়ে 5 আগস্ট পর বাংলাদেশ থেকে পালিয়েছে। আশা করি মানুষ পছন্দের আমরা নির্ধারণ দিবেন। এবার আমরা একটি যেহেতু আমরা গান শুনলাম, নাটকটা হলো, এবার একটু ভিন্ন আয়োজন আমরা শোনাতে চাই। সেই ভিন্ন আয়োজনে আমরা এবার একটু আবৃত্তি শোনাতে চাই আপনাদের। তবে আমার এই কণ্ঠে নয়, আমাদের সুনামদের শোনা করা কোমল কণ্ঠে আপনাদের আবৃত্তি শোনাবো। শিশুদের আরেকটি বিখ্যাত আবৃত্তি যা আপনাকে নিয়ে যাবে শৈশবের প্রধান বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতা আমি হব সকালবেলার পাখি। আমি হব সকালবেলার পাখি। মেরুন প্রভার ছোট্ট পাখিদের উপস্থাপনা এবার আমরা দেখব। তারা আপনাদেরকে উপস্থাপন করছে দেশীয় সংস্কৃতি, সুস্থ মননশীল সংস্কৃতি। এর জন্য আমরা আশা করছি যে আপনারা আমাদের সোনামণিদেরকে সেইভাবে সমর্থন দিবেন, সহযোগিতা করবেন, তাদের পারফরমেন্সকে আপনারা আপনাদের সন্তানের মতো করে দেখবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে যে শিক্ষা ব্যবস্থা, যে ব্যবস্থাপনা আমাদের মধ্যে দিয়ে বাচ্চারা বড় হচ্ছে, তার মধ্যে এমন আয়োজন করে বাচ্চাদেরকে উপস্থাপন করা, বাংলা ভাষায় উপস্থাপন করা, এটি নিঃসন্দেহে খুব সহজ কাজ নয়। তবু মেরুল প্রভা সাংস্কৃতিক সংসদ চেষ্টা করছে এই শিশুদেরকে অল্প সময়ের মধ্যে উপস্থাপন করার জন্য, সেভাবে প্রস্তুত করার জন্য। আমরা আমাদের মঞ্চ প্রস্তুত করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি।
আমাদের সোনামণিদের উপস্থাপনা আমরা কাজী নজরুল ইসলামের সেই উপস্থাপনা দেখার জন্য অপেক্ষা করছি। আমরা একটু সময় চাচ্ছি, কারণ বুঝতেই পারছেন সোনামণিদের পারফরমেন্স, সেই জন্য আমরাও যতটা নিখুঁতভাবে সম্ভব উপস্থাপন করব এবং শিশুদেরকে আপনারা সহযোগিতা করবেন, তাদেরকে অনুপ্রেরণা দিবেন এই প্রত্যাশা করছি। কবিতার নাম আমি হব, লিখেছেন কাজী নজরুল ইসলাম। আমি হব সোনার পাখি, সবার আগে কুসুম বাগে উড়ব আমি ডাকি, সূর্যি মামা জাগায় উড়ব আমি জেগে, হয়নি সকাল ভোর এখন মা বললেন জেগে, বলব আমি আসবে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলে সকাল হবে রাখো, আমি পাখি না জানি মা কেমনি সকাল হবে, তোমার ছেলে উঠিবে তোমার রাত হবে হবে। ইউরোপের এই মঞ্চে আমাদের সোনা পাখিদের এমন উপস্থাপনা নিশ্চয়ই আপনাদের হৃদয়ে দোলা দিয়েছে, এটা আমরা বিশ্বাস করি এবং সেই কাজটি আমরা করার চেষ্টা করেছি, কারণ এমন সোনামণিদের এইভাবে এতজনকে একসাথে উপস্থাপন করা ফিনল্যান্ডের মতো এই অঞ্চলে এত সহজ কাজ নয়। সেটা নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন, আমরা আনন্দিত হয়েছি। এবার আমরা অন্য একটি উপস্থাপনা যাচ্ছি, তার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের শিল্পীরা। আমরা যেহেতু মঞ্চ প্রস্তুত করতে হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন, সেজন্য একটু সময় নিচ্ছি। সেই সময়ের জন্য আপনাদের সহযোগিতা চাই। আশা করছি আপনারা এতে করে নিজেদেরকে দর্শক, আমরা সোনামণিদের পারফরমেন্স উপভোগ করছিলাম। এবার আমরা একটু আমাদের বড় শিল্পীদের পারফরমেন্স দেখবো। যে হৃদয়ে মুসলমানের, সে হৃদয়ে প্রকম্পিত হয় আল্লাহর বন্দনায়, এটি নিশ্চয়ই আপনারা সবাই স্বীকার করেন। এবার সেই বন্দনা নিয়ে আসছে আমাদের সঙ্গীত বিভাগ। চৌধুরী গোলাম মাওলার কথা ও সুরে আল্লাহকে যারা বেসেছে ভালো, হামদে বাড়ি তারা নিয়ে আসছে মেরুল প্রভা সঙ্গীত শিল্পীরা। আমরা এবার একটি হামদে বাড়ি তারা উপভোগ করব। আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা এসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পা যারা নতুন পৃথিবী গড়তে,
শুকরিয়ার সব ছেড়ে চলে অজানার পথে শত বেদনার স্মৃতি বয়ে যায় মুখে যোদ্ধার হাসি জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়েও আনবে আনবে ভাঙা মাস্তাদের রাশেদার সেরা জীবন বাজি রেখেছে যে তারা মরণ দিয়েও আনবে আনবে ভাঙা মাস্তাদের রাশেদার সেরা শহীদ মিছিল চলে সম্মুখে রূপ রেখে আজ তারে দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে আল্লাহকে যারা এসেছে ভালো দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে যারা রয়েছে মুখে কোরআনের বাণী রয়েছে মুখে কোরআনের বাণী হতাশা কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের থাকতে পারে মাশাআল্লাহ মারহাবা। দর্শক কেমন লাগছে আপনাদের? আশা করছি আপনাদের ভালোই লাগছে, কারণ আমার আপনাদের সম্পর্কের কারণ সেটি আল্লাহর সন্তুষ্টি। এই চাকচিক্য ও জৌলুসের দেশে আল্লাহর ভয়ই হোক আমাদের জীবনযাপন, সিরাতুল মুস্তাকিমের পথেই যেন আমরা থাকি অবিচল। সুপ্রিয় দর্শক, বড় শিল্পীদের এমন দারুণ হামদে বাড়ি তারা শুনে আমাদের এখন ইচ্ছে হচ্ছে শিশুদের কণ্ঠেও আপনাদেরকে হামদে বাড়ি তারা শোনাই। শুনবেন নাকি? শিশুদের কণ্ঠে হামদে বাড়ি তারা শুনবেন? তাহলে কবি মতিউর রহমান মল্লিকের কথামালা ও তারই সুর করা কাগজের ফুলমোড়া হব না কভু চমৎকার এই হাম শোনাবে আমাদের মেরুর প্রভার ছোট্ট সোনামণিরা। ফুল করে নতুন আশা
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে সকালের সূর্যটাই বলে দেয় যে দিনটি কেমন যাবে। আমাদের এই শিশুদের এত সুন্দর করতাম যেন তাদের আজন্ম সঙ্গী হয়ে থাকে, এই দোয়া আপনাদের কাছে আমরা চাচ্ছি। যেখান থেকে অনুপ্রেরণা পাবে অন্য শিশুরাও নিজেদের জাহির করবে বিশ্ব মণ্ডলে। সম্মানিত উপস্থিতি, আমরা এই ছোট্ট সোনামণিদের কথা বলছিলাম, ছোট্ট সোনামণিদের পারফরমেন্স দেখছিলাম। এখানে অনেক অভিভাবকরাই আছেন এবং অন্যান্য অনেকেই উপস্থিত হয়েছেন। এবার আপনাদের ছোটবেলাকে আমরা আরেকটু স্মরণ করাতে চাই। নিশ্চয়ই আমাদের বাংলাদেশের সেই সোনালী গ্রামের চিত্র আপনাদের মনে এখন ফুটে উঠছে। কত সংস্কার, আবার কত কুসংস্কার প্রচলন ছিল কিংবা আছে এখনো। আমাদের দেখা সেই গ্রামের এক গল্প লিখেছেন ইতিবাচক চিন্তাধারার রাজনীতিবিদ মিয়াজ নজরুল ইসলাম। আমাদের সেই গল্পের নাম কোরআনের চিকিৎসা। এই গল্পটির নাটিকার উপস্থাপন করছে আমাদের শিশু কিশোর শিল্পীরা। একই সাথে নাটকটির নির্দেশনা দিয়েছেন যিনি রচয়িতা, যার কথা বলছিলাম, ইতিবাচক চিন্তাধারার রাজনীতিবিদ মিয়াজ নজরুল ইসলাম। এবার আমাদের আয়োজন কোরআনের চিকিৎসা। বট বেড়ে কি লতা পাতা, একই হইল সাতার মাথা। আমার ঘরে গোটা মাথা। আপনি কবেন আসল কথা। কথা পরে কব, তোরা করছিসটা কি? হ্যাঁ, আজকে এখনো পর্যন্ত একটা মুরগি ধরতে পারলি না। তা মুরগি খাবেন আগে কবেন না, এখন গিয়ে বউকে বলতেছে মুরগি রামবার জন্য। পরে তোর মাথায় কি গোবর? মুরগি মানে বুঝতে পারছিস না, মুরগি মানে রুগী। থুকু থুকু ভুল হয়ে গেছে। এই জায়গা দে বাইরে কারো মুরগি আছে নাকি? ওস্তাদ কেল্লা করতে বাইরে তো মুরগি ঘরে গিয়েছে। তাহলে দেরি করছো কেন? একটা একটা করে ভিতরে ঢুকা। ঠিক আছে, শেষ টাকা পয়সা নিয়ে নিস আগে। ঠিক আছে। এই আসো। বেশ নাকি কেরামতি চিকিৎসা করে অর্জন ভালো করে ফেলছ, তাই তোমাকে আমাকে দেখতে এলাম। এই বিপদটা আমার কই থেকে এলো? আমি জানি না। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। জি মাওলানা সাহেব, ভূত পেতনি নিয়ে কারবার এইগুলো আপনি বুঝবেন না। আমি বুঝবো না, আপনি বরং বাইরে গিয়ে বসেন। মুরগিগুলো না 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 রুগীগুলো দেখা শেষ হলে আপনার সাথে কথা বলবো। আচ্ছা রাহা তাই করো। বট বেড়ে কি লতা পাতা। একই হইল সাতার মাথা। আমার ঘরে গোটা মাথা। আপনি কবেন আসল কথা। এখানে আসো। কি সমস্যা? টেকার পরে আসল কথা। কি কথা কানে যায় না? টেকা কই? পেটে পেটনি ঢুকেছে। এই যে এখানে 3টা পড়ে আছে, এইগুলো আমাবস্যার রাত্রে 3 রাস্তার মাথায় দাঁড়াইয়া দিগম্বর হইয়া খায়া ফেলা। পেটে ব্যথা কি রে ইয়ার?
সাহেব যাই কইছে তাই করো, নাহলে নির্ঘাত মরণ। যাও যাও তাড়াতাড়ি যাও, বাইরে মেলা রোগী। কি ব্যাপার রশিদ মিয়া, কবিরাজের কাছে কেন? অসুস্থ নাকি? তো কবিরাজ কি ওষুধ দিল? কবিরাজ বলল এই তিনটা বড়ি অবসর রাখতে তিন রাস্তার মাথা দাঁড়ায় দিগম্বর হইয়া খেতে। ছি ছি ছি, কাপড় চাপড় ছাড়া তিন রাস্তার মাথায় দিগম্বর হইয়া? আস্তাগফিরুল্লাহ, তুমি না মুসলমান রশিদ মিয়া? আমাদের জন্য চিকিৎসা তো কুরআনেই আছে। আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই নাও, আমি তোমাকে সূরা ফাতিহা 3 কুল পড়ে ফুটিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ। আর তেল বা ভাজা পোড়া কম খাবে, আল্লাহ ভালো করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি বেশি খারাপ লাগে আমাদের খালেক সাইফুল্লাহ ডাক্তারের কাছে যাবে, সে পাস করা ডাক্তার। ওয়ালাইকুম আসসালাম। একটু পরে তো সামনে নিয়ে যাবো। বট বেড়ে কি লতা পাতা? একই হইল সকার মাথা, আমার ঘরে কোটা মাথা। আপনি কবেন আসল কথা। কথা পরে কব, পরের মুরগি না 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 রুগী, পরের রুগী ডাক দাও। এই জায়গা পরে মুরগি না 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 রোগী ডাক দাও। এই আসো। বট বেড়ে কি লতা পাতা? একই হইল সকার মাথা, আমার ঘরে কোটা মাথা। আপনি কবেন আসল কথা। কি সমস্যা বচন মিয়া? তোমারে দেখে তো অসুস্থ মনে হইতেছে। আমি তো সুস্থ আছি কবিরাজ সাহেব, তো মোবাইলটা হারাইয়া গেছে, বলে আইফোন পাঠিয়েছিল, গেছে হারাইয়া। আপনার কাছে কি কোনো কেরামতি আছে মোবাইলটা খুঁজে পাওয়ার? আছে মানে এটাই তো কবিরাজ সাহেবের কাজ। এই তুই থাক, আমারে কইতে দে। শুনো বচন মিয়া, মোবাইল ফোন পাওয়া যাবে, তবে চীনের হাজিরা মিলাইতে হবে, পার্টি চালান দিতে হবে। টাকা পয়সা জোগান আছে, 3001 টাকা লাগবে। আর কি লাগবে? কালা গরু। কালা গরুর দুধ লাগবে, দিনে খাওয়া জায়গা। এত কিছু তো জোগাড় নাই, তবে আপনি যদি আমাদের সময় দেন সব জোগাড় করে আনতে পারবেন। যাও যাও তাড়াতাড়ি যাও, বাইরে দেরি করলে মোবাইল হাওয়া হইয়া যাইব। কি ব্যাপার বসুমিয়া, কবিরাজের কাছে কেন? অসুস্থ নাকি? আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। না, আমি সুস্থ আছি, তো আমার মোবাইলটা হারিয়ে গেছে। তো কবিরাজ কি বলল? কবিরাজ কইল 3001 টাকা লাগবো, কালা গরুর দুধ লাগবো, আর দিনের হাজিরা বাড়ি চালাবে। দিনের হাজিরার বাকি চালান? আস্তাগফিরুল্লাহ, তুমি না মুসলমান বসুমিয়া? এগুলো তো খুবই গুনার কাজ, আর এগুলোতে কোনো কাজ হয় না। কোনো কিছু হারিয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করতে হবে, আর না পাওয়া গেলে থানায় গিয়ে জিডি করতে হবে। আর সবচেয়ে বড় কথা, জিনিসপত্র সাবধানে রাখতে হবে যাতে হারিয়ে না যায়। কি কর কবিরাজ সাহেব কি তাহলে আমার লগে মিথ্যা কথা কইলো? অবশ্যই মিথ্যা কথা বলেছে। ঠিক আছে, তাহলে আপনার কথা মতোই কাজ শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কবিরাজ, তোমরা যে এসব ধোঁকাবাজি করে গ্রামের লোকজনকে বোকা বানাচ্ছ, এটা খুবই গুনার কাজ।
এগুলো না করে হালাল উপায়ে আয় রোজগারের চেষ্টা করো, আল্লাহর কাছে ফিরে আসো। তোমরা যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসো, আল্লাহ নিশ্চয়ই তোমাদেরকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। মাওলানা সাহেব, টাকা পয়সার অভাবে এগুলো করছি, তবে আপনি যদি আমাদের জন্য হালাল রুজির উপায় খুঁজতে সাহায্য করেন, কথা দিলাম এইগুলো আমরা ছেড়ে দেব। আর আপনি একটু আল্লাহের কাছে দোয়া করেন যাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। চলো আমরা দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমিন। আমাদের এই যে শিশু শিল্পীদের মঞ্চে উপস্থাপন খুব সহজ একটি কাজ নয়, আপনারা সেটি বুঝতে পারেন, এবং এটি একটি প্রতিকূল পরিবেশ সেটিও আপনারা বুঝতে পারেন। সেই জায়গা থেকে চমৎকার একটি উপস্থাপন আমরা দেখলাম, যেখানে কুসংস্কার রোধে আমাদের সকলের যেমনি সচেতন থাকতে হবে, তেমনি সমাধান খুঁজতে হবে আধুনিক ও বৈজ্ঞানিক উপায়ে, যা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে লিপিবদ্ধ আছে পবিত্র গ্রন্থ আল কোরআনে। দর্শক, এবার চলুন একটি গান শুনে আসি। যে গ্রন্থের কথা বলছি, যে স্রষ্টা দিয়েছেন এই জীবন বিধান, সেই রবের কথা আরেকবার স্মরণ করে দিতে অনুশোচনামূলক গান নিয়ে মঞ্চে আসছেন শিল্পী হাসিব আহমদ। মঞ্চে আসছেন শিল্পী হাসিব আহমদ। তার সুমধুর কণ্ঠে পরিবেশিত হচ্ছে তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো নেই। তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো নেই। গানটি লিখেছেন আজিজ হাকিম, সুর করেছেন মতিউর রহমান খালেদ। অনুশোচনামূলক গান নিয়ে মঞ্চে আছেন শিল্পী হাসিব আহমদ। হ্যালো, তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো নেই, আমি তো নেই ভালো নেই। তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো নেই, আমি তো নেই ভালো নেই। জাহেলিয়াতের মাঝে সুখ নেই গেছি বুঝে, শান্তি তো আছে তোমাতে। তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো নেই, আমি তো নেই ভালো নেই। আমার মনের জুড়ে আযাজিলের বসবাস, আমাকে দেখে রোজি ভুবন করে উপহাস। আমার মনের জুড়ে আযাজিলের বসবাস, আমাকে দেখে রোজি ভুবন করে উপহাস।
চেপে কান্নারি ঢেউ চেপে বাড়ি ধারা দেয় সাজে তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো আমি তো নেই ভালো আলোর মশাল দেখে আলে আর পিছু পিছু ছুটেছি কত স্বপ্ন আকাশ ছুটে নিরাশায় হলাম ব্যথিত আলোর মশাল দেখে আলে আর পিছু পিছু ছুটেছি কত স্বপ্ন আকাশ ছুটে নিরাশায় হলাম ব্যথিত পার্থিব জীবনে হয়েছি যে পথহারা ইবাদতে মন দিলে পিছনে পার্থিব জীবনে হয়েছি যে পথহারা ইবাদতে মন দিলে পিছনে পাপ মুছে বারে বারে করুণা করো যাবে পাপ মুছে বারে বারে করুণা করো যাবে তোমারই কাছে এসে তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো আমি তো নেই ভালো জাহেলিয়াতের মাঝে সুখ লেগেছি বুঝে শান্তি তো আছে তোমাতে তোমাকে ভুলে প্রভু আমি তো নেই ভালো আমি তো নেই ভালো এখন অনুশোচনা আমাদের সকল মোমেন্টে থাকা দরকার তাদের প্রতিটা কথাই যেন সেই কথা স্মরণ করে দিয়েছে আমাদের বোধক মানবিক মমতার উদার দৃষ্টিভঙ্গি পার্থিবিক জীবনে পথহারা বিভ্রান্ত মন্তব্য কারণেই তা নয় দর্শক বলছিলাম অনুশোচনা ও উপলব্ধির কথা বুঝে বা না বুঝে আমরা অনেক সময় গীবত কিংবা পরনিন্দা করে বসি এবার ছোটদের অভিনয়ে ফুটে উঠেছে এমন একটি নাটিকা যে নাটিকার নাম গীবতকারীর উপলব্ধি নাটকটি নির্দেশনা দিয়েছেন সাদ বিন ইউসুফ নাটিকাটির নির্দেশনা দিয়েছেন সাদ বিন ইউসুফ আমরা মঞ্চ প্রস্তুত করছি আমাদের এই গীবতকারীর উপলব্ধির নাটিকাটির জন্য গীবতকারীর উপলব্ধি Sakkarin ma, আমার পুলারে এই গ্রামের বেবাকে চিনে আমরাও চিনে আমি মানুষটা লেখাপড়া না জানলে কি হইল পুলারে মেলা দূর পর্যন্ত লেখাপড়া করেছে আমার বাপ
ছিল আমারও মন চায়। তাই ভাবছিলাম উলারে দিয়ে দিয়া মেলা দেখা ছিল উইন্ডা ফিরিস আইপিএল কিন্তু এই যে আমার পোলা কাগজে চলে হে যুক্তিটা আমারে কি শুরু করতে কইলো মাগো তুমি যদি যৌতুক লোক তাইলে আমার বউয়ে আমার কোনো কথা বলবো না কি আর করো পোলাই কইছে দেখা আর আমিও সাইরা দেওয়ার পাত্রী না বেবার তোমার মায়ের বের করে ওর মাইয়া খাইতে খাইতে মরে আর আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বইয়ে থাকি যাই দেখতে আসি আজকে কার সংসারে ফেসলা গান যায় ওই ডাকেটা সুলতান না হ এদিকে মুখ রাইতেছে মনটা মনে খারাপ দাঁড়া ডাকবে ও বাবা সুলতান শুনো কিসে ওটা খারাপ কেন? আসসালামু আলাইকুম চাচি, ঠিকই কইছেন চাচি, মন মেজাজ ভালো না, ঘরে এসে দিয়েছি বউ শাশুড়ির কাজে লাগে থাকে কোন বেড়ার মন ভালো থাকে কোন? কি তোমার বউয়ের লাগে ঝগড়া করে? সি 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 আমার শোনা তো বউ আছো এর লাগে কিনা ঝগড়া করে? একটা কথা কইবা কিছু মনে করো না, তোর মা না মানুষটা জন্মের খারাপ। কেমনে কইছে আসি কার যে দোষ? আমি থাই সারাদিন বাইরে, ঘরে ফিরে আসি মাঝে মাঝে তৃতীয় শুদ্ধ লাগে রয়েছে, সেজন্যই তো ঘোরা যায় হয়েছে দোকানে বাজারে গেছে। আচ্ছা আমি তাহলে যাই, দেখ তোর মায়ের আর বউরে একটু বুঝাই দিতাম, একটু ভালো করে বুঝাই। ওই তো পুকুর পরে সুলতান মা বইয়ে বইয়া কাঁদতেছে, যাই কাঁচা গাড়িটা দূরে এসিটা দিয়ে হি। ও সুলতান মা খেয়েছে পুকুর পরে একলা বই কাঁদতো কে? কি আমার পোলার বউ তোমার লাগে ঝগড়া করে? সি 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 আরে বউয়ের তো দোষ না, দোষ তোমার পোলার। আর আজকালকার পোলারে না এমনই হয়, মা নাকি করে পোলারে বিয়ার পরে খালি রাসলে ধরে ঘুরে, এটা ছোট পোলার সবা পোলার তো সবসময় জন্মের খারাপ হয়। আমি তো নিজের চোখে দেখা কি না করছো পোলারের লেগে, মাথায় রাখো না ফিসটা খাবো দীক্ষা, মাটিতে রাখো নাই উকোনে খাবো দীক্ষা, টুকু উল্টে করে রেখি যাও না। কিন্তু হে ছাড়া কিনা তোমার লাগে খারাপ ব্যবহার করলো, হায় রে কালে কালে যে কত আর কি দেখো কলিকার কলিকার। যাই বাড়ি যাই কাজ কাম করে রাস্তা আজ যাবো, যাও দোয়া করে পারলে কাজে কালে বাড়ি ভাই যাবো না না ভাই গেলে তো চলবো না, সুলতানের বউয়ের কাছে দেখা একটু বেশি করে লাগা লাগবো। বউ ও বউ বাড়িটা শোনি, ও বউ কই গেল? ও মা বুড় বিয়ের বুড় হয়ে কেমন তো কে? সাসি আইছে যাক ভালো হইলো, কাল দিকে সাদে এইবারের বউয়ায় আমার কপালটায় পড়ছে, দিন রাত এক কইরা গলিকা হাই এর মধ্যে দিয়া যদি একটু বাড়তিকা শুরু করতে তাই রিক্সা আসছে পুরা গোষ্ঠী উত্তর কইরা সারে। কতদিন এমন ভালো লাগে কোন, আবার যদি একটু কথার উত্তর দেই তাহলে তো সারছে। জাত লয়া কথা শোনায় আইস গানে আবার শুরু করছিল, তখন আমি আর সহ্য করতে পারি নাই, ইচ্ছা মতো শুনাইছি। এলিগায় আম্মায় রাগ কইরা বাইরে গেছে গা, মেলা হন হইল এখনো আইসে না। বুঝছি তোমার কষ্টটা, বুঝছি তোমার হাওনি মানুষটা না সব সময় এরকম ফ্যাট ভর্তি খালি ফ্যাস মারটা ভর্তি। শোনো মা তোমার একটা বুদ্ধি দে, তুমি না বাপের বাড়ি যে বইয়ে থাকো
দেখবা তোমার হাওড়ে একের কান্না সোজা যাবো। হ্যাঁ শশী, আমিও ভাবছি আর একদিন শুরু করুক তোর কত ধরনের কত জায়গা বেলা গড়াই গেল এখনো উনুন ধরায় নাই। আচ্ছা আমি তাহলে যাই, নিজে খায় তোমরা কত যুক্তি দিব। আচ্ছা শশী, আসসালামু আলাইকুম। ওইটা আমার ছাত্র আইতেছে না এদিক দিয়ে, ফুলাটা অনেকদিন ধরে কইছিল তালিমে যাইতে, আমি যাই নাই। দেখি অত হাতে কাম কাজ নাই, আমার ছোট ছোট মেয়ে কি আর কইব, আমি কি কম জানিনি। ওয়ালাইকুম আসসালাম। আসি একরকম, তো তোমাকে তালিম শুরু হইব? আজকে যা আলোচনা হয়েছে তা আপনাকে আজকের বিষয় ছিল ইবাদত বা পরোয়া। সূরা ফাতিহাতে মহান আল্লাহ তাআলা বলেছেন যে ধ্বংস এমন ব্যক্তির জন্য যারা সামনে থেকে ধিক্কার দেয় এবং পেছনে নিন্দা করে, তাদের জন্য রয়েছে লেলিহান তা এমন উত্তপ্ত যা হৃদয়। আবার সূরা লাহাবে আল্লাহ তাআলা বলেছেন যে লাগানো ভাঙানো চকরকুড়ি যার কাজ, তার জন্য রয়েছে খেজুরের আশির পাকানো শক্ত রশি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গীবত করা নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো জঘন্য অপরাধ। হায় হায় কও কি? আচ্ছা মা, হে একটা অপরাধ করলো, আমি এটা মায়ের কাছে কইলাম, এটা কি গীবত হইব? জি চাচি, এটাও গীবত। এটা কি গীবত হইব? তুমি এটা কি করলে মাইয়া? আমি তো সারা জীবনে এনে ঘুরে বেড়াইছি, এখন আমার কি হইব? ও আমার সাত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝালি না? তুই তো বাবা জানিস আমার কুটনামি সবাই, তো বানাইব আমার দুস্থ খেয়ে বাবা। ও আমার সাত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝালি না? খালাম্মা উঠেন। খালাম্মা, আপনি একদম হতাশ হবেন না। হতাশা নিরাশ আল্লাহ তাআলা একটুও পছন্দ করেন না। আপনি আল্লাহর কাছে খাস দিলে ক্ষমা চান, আল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আর যাদের গীবত করেছেন তাদের কাছেও ক্ষমা চান, কারণ তারা যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ তাআলা আপনাকে কখনো ক্ষমা করবেন। হাসা কইতেছো মা? আল্লাহ মেরে ক্ষমা করবো? যখন থেকে যা করলো গীবত করছে তাকে হক করে কাছে ক্ষমা চাইবো, হেরা ক্ষমা করবে, আল্লাহ মেরে ক্ষমা করবো, আল্লাহ মেরে জান্নাত দিব। তুমি তাহো মা, আমি কালকের থেকে নিয়েও আমি তো তালিমে আইব। ইনশাআল্লাহ বলেন চাচি, আল্লাহ যেন আপনার ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহর পথে নিয়ে আসেন, সেই দোয়া করে। আর অবশ্যই তালিমে আসবেন। তুমি অনেক ভালো গো মা, তোমার জোড়া ধরে আমাকে শান্তি দেয়। এবং এই জন্য হাদিসে এসেছে যে গীবতকারীর দোয়া কবুল হয় না, গীবতকারীর কোনো নেক আমলও কবুল হয় না, এবং আমলনামায় গীবতকারীর পাপ বৃদ্ধি হতেই থাকে। আশা করি শিক্ষা বাস্তবে রূপ দেব, গুনাহ থেকে নিজেদের মুক্ত রাখবো। পরিবর্তিত এক পরিস্থিতি তৈরি হয়েছে আজকের বাংলাদেশ, তবু চলছে সংগ্রাম। আমাদের কণ্ঠে আছে ইনকিলাব জিন্দাবাদ, চলছে মনের মিছিল। আমাদের মিছিল সংগ্রাম নিয়ে যার লেখালেখি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, তিনি কবি আল মাহমুদ। তার লেখা কবিতা আমাদের মিছিল আবৃত্তি নিয়ে আসছেন আপনাদেরকে এতক্ষণ যিনি আপনাদের এই প্রোগ্রাম সঞ্চালনা করেছেন। আপনাদের সাথে শুরু থেকেই ছিলেন, আসছেন মহিউদ্দিন, যিনি পেশায় একজন সাংবাদিক। অবশ্যই হয়তো আপনারা জানেন না, তিনি পেশায় একজন সাংবাদিক, আবৃত্তিকার এবং অভিনেতা। আসছে মহিউদ্দিন।
আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর হয়ে অবুধ হয়ে এখানে শত সংঘাতের মধ্য দিয়ে এই শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালে। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুদার প্রান্ত। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন, আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনদিন কোন অবস্থায় কোন তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তরুণের দিকে যায়, ভূপৃষ্ঠে নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার ভিন্নতাকে রাজ্যের মধ্যে আনি না, কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে ওঠে, বলে আমরা এক আত্মা এক প্রাণ। শহীদের চেহারায় কোনো ভিন্নতা নেই, শহীদের চেহারায় কোনো ভিন্নতা নেই। আবু সাঈদ মুগ্ধ, হৃদয় তরুয়ার সবই এক। আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোন ঘাসের দেশে আমরা আজন্ম মিছিলে আছি। এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতার উত্থান পতনে আমাদের পদশব্দ একটুও থামেনি। আমাদের কত সাথীকে আমরা এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই পালিয়ে যায়। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই পালিয়ে যায়। আমাদের মুখ হয়ে আগামীর উষার উদয়কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় ধ্বংসের মধ্যে বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমায়ে তাইয়্যিবা, আমাদের পতাকায় কালেমায়ে তাইয়্যিবা। আমাদের এই বাণী কাউকে কোনদিন থামতে দেয়নি। আমরাও থামবো না, আমরাও থামবো না, আমরাও থামবো না। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ জীবন ভীম রণভূমি রণিবে না। বিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত। হ্যাঁ প্রিয় দর্শক, কবি আল মাহমুদ যথার্থ বলেছেন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম। আমরা থামতে পারি না। আমরা সেই দিনই শান্ত হব যেদিন আমাদের চারপাশে যত অত্যাচার আছে সবকিছুই থেমে যাবে। তার আগ পর্যন্ত আমরা থামছি না। দর্শক, তাওহীদি জনতা যখন মিছিল অব্যাহত রাখার কথা বলছে, এই যাতনায় কেউ আবার মনোরোগে আক্রান্ত হওয়ার খবর আসছে আমাদের কাছে। সেসব মনোরোগীদের জানাতে চাই আমাদের শহরে একটি নিরাময় কেন্দ্র আছে। চিকিৎসা নিতে চান? তাহলে দেখে নিন চেম্বারের ঠিকানা। আমরা এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মেরুল প্রভাত থিয়েটার বিভাগকে, যারা এবার মঞ্চস্থ করবে নাটিকা মনোরোগ নিরাময় কেন্দ্র। নাটিকা মনোরোগ নিরাময় কেন্দ্র, যার নির্দেশনা দিয়েছেন কাজী ফয়সাল এবং হাসিব আহমদ। যার নির্দেশনা দিয়েছেন আমাদের কাজী ফয়সাল এবং হাসিব আহমদ। হ্যালো,
হাসেম, এ রুগী পাঠাও। নাম্বারটা পাঠাইতেছি। আফসোস রে আফসোস। এরে ডাক্তার ডাক্তার কোনায়? ও ডাক্তার জানেনি? আরে ডাক্তার সাহেব, আর তো ঘটনা ঘটে গেছে। আরে কি হয়েছে আপনার? আর অনেক বড় একটা প্রবলেম হয়েছে। আরে কি সমস্যা? আয় যাই করি জেনে যাই আর খালি অজ্ঞা জিনিসে মনে হয়। কি মনে হয় আপনার? আগে তো ভালো ছিলাম। আরে কি সমস্যা? কবে থেকে এই সমস্যা আপনার? এই তো 4-5 মাস হয়েছে। আরে আপনি বুঝতে পেরেছি আপনি কোন রোগে আক্রান্ত। গত কয়েকদিন যাবত আমার এখানে এই ধরনের রোগী অনেক আসতেছে। আসেনি? হ্যাঁ। তো আপনি মানে কখন মনে হয় যে আপনি আগেই ভালো ছিলেন? আপনি কখন আর মনে হয় না। আডে মাডে বাজার ঘাটে যেয়ে না যাই আর খালি অজ্ঞা জিনিসে মনে হয়। আগেই তো ভালো আছিলাম। কি কি সমস্যা? আপনাকে তো তাহলে টেস্ট করে দেখতে হবে। এই ডাক্তার সাহেব আপনি বললে একটা সমস্যা। আপনারা ওষুধ না আপনারা না বুঝিয়ে ডক্টর করে ওষুধ তোকে লেই দিতে চান। আগে শুনবেন তো। আরে বলেন 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 কি সমস্যাটা কি বলেন। আর এই তো আপনারা ফেসবুক চালান না? হ্যাঁ ফেসবুক তো চালাই, সবাই তো ফেসবুক চালায়। ফেসবুক আপনারা স্ট্যাটাস দেন? স্ট্যাটাস স্ট্যাটাস তো দেই। এই স্ট্যাটাস পোস্ট এগিনের ভিতরে ঢুকি আর খালি কমেন্ট করতে মন চায়। আগে তো ভালো ছিলাম। আরে আচ্ছা আচ্ছা দাঁড়ান, আপনার এই রোগের সমস্যা দেখতেছি, আমি একটু টেস্ট করতে দেন। ডাক্তার সাহেব আপনি বুঝেন না, এটা মহামারী হয়ে গেছে। মহামারী এটা বাজারে পর্যন্ত আদায় গেছে। বাজারে বন্ধুরা আবার কি সমস্যা হলো? এদিন বাজারে গেছি হরে নাদের কাকার লগে দেয়া। আচ্ছা আচ্ছা। কাকা আরে কয় এরে সাথে না আমরা তো স্বাধীনতা চাই না। আমি কই কাকা আপনি কি কর? আমরা তো স্বাধীনতা চাই না। আর কাকা টক্কা দিউটি কয় এলাই কই আগে তো ভালো ছিলাম। আরে আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আপনি বুঝেন না ডাক্তার সাহেব? বুঝতে পেরেছি। বুঝেন না, এটা ঘরের ভিতরে আন্দাই গেছে। ঘরের ভিতরে চলে গেছে? খুবই ভয়ানক সমস্যা। তো ঘরে কি হচ্ছে? আমি তো বাইক যাই না কয়দিন। বাড়িতে তো যাওয়ার কথাও না। ইয়ে করার নেই কি। আর সেদিন অনেকদিন পরে বাইক গেছি। আচ্ছা। আসলে ফরিদলাই বউগান আছে না বুঝছেন? সেটাকে রানি জানি। হ্যাঁ বলেন 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 বলেন। অন হেতি আর সামনে খাড়াইছে। আচ্ছা আচ্ছা। হেতির দিকে চাই আর অজ্ঞা জিনিসে মনে হচ্ছে। আরে আগেই ভালো ছিলেন, এটাই তো। ও ডাক্তার বুঝে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এই সমস্যার সমাধান আছে। আর ভালো করে জানান না। আচ্ছা আচ্ছা, আপনি একটু টেস্ট করে নেই, তারপরে দেখি কি অবস্থা। আপনি এক কাজ করেন তো, একটু জোরে জোরে নিঃশ্বাস নেন তো। আরো জোরে আরো জোরে। আরে আপনার তো বিরাট সমস্যা হয়ে গেছে। কি হয়েছে ডাক্তার? আপনার ভিতর তো শুধু আফা আফা করে কলিজার ভিতর থেকে। ডাক্তার সাহেব আফার লগে তো আসিলাম। ও আপনি এখানে কি করতেছে? ও আপনি কোনায় চলে যাই না কিনলাই? ও এটাই তো জিজ্ঞেস করলাম, আপনি তো ওইদিকে যাওয়ার কথা। আরে আপনি তো দুঃখের কথা মনে করে দিছেন। আরে চলে তো গেছিলাম ওই জিয়ান্দি যায় না নি। আচ্ছা আচ্ছা। এটার ভিতরে অর্ধেক হান্দাই গেছিলাম। আচ্ছা। মনে করেন দূরে যায় গিয়েছি। আচ্ছা। এর তো দেখাটাই দিছে চাইতে পারি না। 15 বছর যা খাওয়া খাইছেন, আপনার তো কথা। আচ্ছা আচ্ছা যাক, আপনার সমস্যার সমাধান আছে। হাসেম হাসেম স্পেশাল থেরাপির জিনিসগুলো একটু নিয়ে আসো তো। হাসেম হাসেম তাড়াতাড়ি নিয়ে আয়। গরম আছে তো হাসেম? স্যার 20 মিনিট আগে মুখ দিতে পারছে, 10 মিনিটে সিদ্ধ করে রয়েছি। সাবধানে আপনি অনেক গরম অনেক গরম। ঠিক আছে ঠিক আছে, তুমি তো জানো কিভাবে প্রয়োগ করতে হবে। কাজ করো। ডাক্তার সাহেব কি কি আপনারা থেরাপির আগে কোনো ডিম ডুম খাবার নি? হ্যাঁ
স্পেশালি প্রয়োগ করা হবে আপনার জন্য। ওটাকে ভিতরে স্পেশাল রুমে, থেরাপি রুমে নিয়ে যাও। ডাক্তার সাহেব, আবার কি হলো আপনার? চলি তো চাইয়ের। আচ্ছা আচ্ছা, তোমরা কথা কইতাম চাই। আচ্ছা বলুন। ইয়ার লগে এত কথা কইছি না, আর কিন্তু কিচ্ছু মনে নাই, ব্যাগ ভুলে গেছি। কিন্তু আর ওকে কথা মনে হয় জানো সে কি আগে তো বাবা আসলাম। ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে যাও। কোথা থেকে যে আসে? দাঁড়াইছেন নি? ঠিকই আছে, আগেই ভালো ছিল। হাসেন, নেক্সট রোগী পাঠাও। এই যে 2 নাম্বার যাইতাছে, স্পেশাল রোগী। অন্তরে স্যার, তুমি একটু বেশি কথা বলো, চুপ থাকো। আরে ম্যানেজার সাহেব নাকি? কি সৌভাগ্য আমার। আসেন, বসেন বসেন বসেন। ম্যানেজার কি সৌভাগ্য আমার, আপনি আমার চেম্বারে। আরে নাদের সাহেব কি অন্তরে জ্বালা? আরে গ্যাস্ট্রিকের ব্যথা নাকি নাদের সাহেব? আরে গ্যাস্ট্রিক নিয়ে রাজনীতির কিছু নেই। আরে তাহলে আমার এখানে কি সমস্যা নিয়ে এসেছেন নাদের সাহেব? বলবো না। না বললে বুঝবো কিভাবে আপনি কেন এসেছেন? সেটাও বলবো না। তাহলে অপেক্ষাটা কিসে? আপনার জন্য। আমার জন্য না, মানে আপার জন্য। স্যার, এই 10টা মিনিট সহ্য হয় না? 15টা মিনিট সহ্য হয় না? চুপ থাকো। না মানে ঠিক আছে, আপনি আপার জন্য অপেক্ষা করছেন, কিন্তু যতটুকু শুনলাম আপা তো ওই দিকে চলে গেছে। তো আপনি পালালেন না? যে পালাবো না, পালিয়ে যাবো কোথায়? প্রয়োজন হলে খায়রুল সাহেব আপনার বাড়ি গিয়ে উঠবো। কি খায়রুল সাহেব, জায়গা দেবেন না? না মানে সেটা নিয়ে আমরা পরে কথা বলি। আপনার পাশে চশমা পরা উনি কি? ও জি জি, মাসুদ। বুঝলেন খায়রুল সাহেব, এ মাসুদ ও আর ভালো হলো না। তো নাদের সাহেব, বর্তমান যে পরিবর্তিত খেলার পরিস্থিতি, কি মনে হয় মাঠে টিকে থাকতে পারবেন তো? আরে এরা কারা, কোথেকে এলো এরা? আরে বলে কি খায়রুল সাহেব, এখানে প্লেয়ারও আমরা, রেফারিও আমরা। ওই 2-4টা ফুফা যা দেবে আমাদের পক্ষেই আসবে। কি বলো? সমস্যা এই বুঝলেন? এই যে এই মাসুদ ও আর ভালো হলো না। আপনার সাথে থাকে, ও যেখানে সেখানে যখন তখন বুঝে না বুঝে এই সহমত বলতে বলতে কিন্তু আজকে একটু আটকে গেলাম। তো তো নাদের সাহেব, আসলে আবার কি দিক নির্দেশনা আছে আপনার জন্য? আরে বলে কি এরা, আপার কথাই তো এখানে আছি। আপাই তো আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। আমরা খুব শীঘ্রই ভয়ঙ্কর রূপে ফিরে আসবো। এই আপার জন্যই আছি। আপা আমাদের সবকিছু। She has made us proud. She has made us fly. তুমি এটা কি করলে? এটা কি করলে? তুমি তো আসলেই ভালো হবে না। ধরো 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 ধরো। কি হলো? উঠেন উঠেন উঠেন, নাদির সাহেব উঠেন 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 উঠেন। চলুন চলুন চলুন। বুঝলেন খায়রুল সাহেব, এই মাসুদ ও আর ভালো হলো না। বলবে আর পালিয়ে গেছে কাউবা
তার ভালো হয়ে যাও। আসুন যার যার অবস্থান থেকে পাঠাতে পারেন না যারা, তাদের জন্য আমাদের কাছে একবার সমবেদনা ছাড়া আর কিছুই ধ্যান নেই। সমস্যার দিকে ইশারায় কাঁপছে। দর্শক আসুন আমরা এবার একটি বিদ্রোহী সঙ্গীত শোনাই, যে সঙ্গীত নিজেদের শানিত করে স্ফুলিঙ্গ হয়ে উঠে উচ্চারিত হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কারার ওই লৌহ কপাট। সম্মিলিত কণ্ঠে সুর তুলছে মেরুর প্রভা সঙ্গীত বিভাগের শিল্পীরা। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমা শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, ভারতর প্রলয় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমা শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে। হা 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 পায় যে হাসি, হা 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 পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখারে লক্ষ্য কে রে। তারা রইল কপাট, তারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা দে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা দে দে প্রলয় দোলা, কারণ গুলো জোরসে ধরে হাঁচকা টানে, মার হাত হায় দরি হাত, মার হাত হায় দরি হাত, কাঁধে নে দুন্দুবি ডাক, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন বানে। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী, নাচে ওই কাল বৈশাখী কাটাবি কাল বৈশাখী, দেরে দেখি ভিমকার ওই ভিত্তি নারী, লাঠিমার ভাঙলে তালা, লাঠিমার ভাঙলে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালায়, আগুন জ্বালা বেরু পারি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, পাজাতর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উরুকু প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমার শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, ওরে ও তরুণ ঈশান, পাজাতর প্রলয় বিশাল ধ্বংস নিশান, উরুকু প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট, কারা রইল কপাট, কারা রইল কপাট। আপনাদের সবাইকে জানাচ্ছি মেরুর প্রভা সাংস্কৃতিক সংসদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আমি স্টেজে আমাদের সকল কলা কৌশলী শিল্পীবৃন্দকে ডেকে নিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদের সাথে আমরা আজকে ছিলাম মেরুর প্রভা সাংস্কৃতিক সংসদ ফিনল্যান্ড। আজকে আমাদের অনুষ্ঠান এখানে আমরা সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। আমি স্টেজে ডেকে নিতে চাই মেরুর প্রভা সাংস্কৃতিক সংসদের সাবেক প্রেসিডেন্ট জামিল ভাইকে, আমাদের অন্যতম পৃষ্ঠপোষক জান্নাতুল নাইম ভাইকে, আমাদের মেরুর প্রভা সাংস্কৃতিক সংসদের পরিচালক শাকিল মাহমুদ ভাইকে, সহকারী পরিচালক সাদ ভাইকে, এবং আমাদের সাথে আছেন লাইজিক ভাই, এবং বিশেষ করে আপনাদের মাঝে এবছর প্রমুখ ছিল ফিনল্যান্ডের মাটিতে একজন গার্ডিয়ান, একজন রাজনীতিবিদ আমাদের মিয়াজ নজরুল ইসলাম ভাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। আমরা জানি না আপনাদেরকে আমরা কতটুকু আনন্দ দিতে পেরেছি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি নতুন একটি অধ্যায় এই ফিনল্যান্ডের মাটিতে রচিত করতে। আমি সকলের নাম এই মুহূর্তে বলতে পারছি না, আমাদের অসংখ্য ভাই এবং বিশেষ করে আমাদের মায়েরা, বিশেষ করে আমরা কি আমাদের মায়েদের জন্য একটা জোরে মার হাবা বলতে পারি? সবাই জোরে বলুন মার হাবা। আমি বিশেষ করে দেখেছি গত 3-4 মাস ধরে আমাদের মায়েরা অত্যন্ত পরিশ্রম করেছেন
আজকের এই অনুষ্ঠানটি বাস্তবায়ন করার জন্য যারা সহযোগিতা না করে আমাদের আজকের এই অনুষ্ঠানটি বাস্তবায়িত হতো না। আপনাদের সবার কাছে মেরুল প্রভার পক্ষ থেকে বিনীত অনুরোধ, ফিনল্যান্ডের এই মাটিতে আজকে যে পশ্চিমের দুনিয়ায় আমরা বসবাস করছি, সেখানে আমাদের মুসলমানদের আইডেন্টিটি রক্ষা করা, আমাদের নিজস্ব সংস্কৃতি রক্ষা করা, এর জন্য আপনাদের সকলের পক্ষ থেকে আমরা পরবর্তীতে আরো যেন সহযোগিতা পাই। আমি ডেকে নিতে চাই আমাদের মেরুল প্রভার সাংস্কৃতিক সংসদের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর সাইফুল্লাহ ভাইকে, যিনি আজকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেছেন। ডেকে নিতে চাই আবারও জান্নাতুল নাইম ভাইকে। আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ রইল, আপনারা নিজেরা সকলভাবে আপনাদের নিজেদের ভাষা এবং আপনাদের মধ্যে থেকে যদি কারো এরকম কোনো প্রতিভা থাকে বা ইচ্ছা থাকে, আমাদের এখানে কেউই প্রফেশনালি আগে থেকে শেখা না, আমরা সবাই নিজেরা এখানে অনুশীলন করেছি এবং আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে আমাদের ছোট ছোট মামুনিরা, ছোট ছোট বাচ্চারা এবং যারা আগামীতে বড় হবে তাদেরকে মুসলমানদের সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি এবং আমাদের নিজস্ব দেশীয় সংস্কৃতি যেন তারা প্রকৃত অর্থে বুঝতে পারে, সেই জন্য আমাদের আজকের এই আয়োজন। আমরা আমাদের আজকের এই আয়োজনে যতটুকু ভুল ত্রুটি হয়েছে আমরা আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমি এই মুহূর্তে খুবই সংক্ষিপ্ত এক মিনিট কথা বলতে অনুরোধ করছি মেরুল প্রভার সংস্কৃতির সাবেক প্রেসিডেন্ট জামিল ভাইকে। জামিল ভাই আপনাদের কাছ থেকে কথা বলে বিদায় দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আজকে একটা লম্বা সময় আপনাদেরকে আমরা এখানে দাওয়াত দিয়ে কিছু উপস্থাপন করেছি। আশা করি আপনাদের আজকের পরিবেশনা ভালো লেগেছে এবং আমরা জানি আজকের ওয়েদারটা খুব খারাপ ছিল। আমরা ভয় পেয়েছিলাম যে আমাদের দর্শকরা সময় মতো আসতে পারবে কিনা, তবুও আপনারা বড় একটা সহযোগিতা করেছেন। আপনারা ধৈর্য ধরেছেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের ভিতরে ছোট ছোট সোনামণিরা ছিল, তাদেরকে আপনারা দেখেছেন এবং ইন ফিউচারে আমরা আশা করি আপনাদের এরকম সহযোগিতা সবসময় পাবো। তো আমরা আমাদের প্রোগ্রাম আপনাদের যে সহযোগিতা পেয়েছি এর মাধ্যমে আমরা শেষ করব। আমি জাস্ট একটা জিনিস বলি, আমাদের প্রোগ্রাম শেষে আপনাদের জন্য ছোট্ট আপ্যায়নের ব্যবস্থা আছে। আমরা বের হলে সেখানে আমাদের ভাইরা থাকবে, আপনাদের কাছে টোকেন দেওয়া হয়েছে, সেই টোকেনটা জমা দিয়ে আপনারা আপনাদের খাবার নিয়ে যাবেন। আর আজকের প্রোগ্রামের বিষয়ে যে কোনো ধরনের ফিডব্যাক যদি আপনারা দিতে চান, আমাদের এখানে আমাদের পরিচালক ভাইরা আছেন, আমাদের খালেদ ভাই আছেন, আমাদের অন্যান্য ভাইরা আছেন, এনাদের কাছে আপনারা জানাতে পারবেন। একই সাথে আমাদের এখানে মেরুল প্রভার পাশাপাশি আমাদের ইলম একাডেমির বাচ্চারা আছে। আসলে এখানে বাচ্চারা বেশিরভাগই আমাদের ইলম একাডেমির, সব বাচ্চারাই আমাদের ইলম একাডেমির ছাত্রছাত্রী এবং আমরা ইলম একাডেমির একটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হিসাবে আমরা তাদেরকে এই ট্রেনিংগুলো দিয়ে থাকি। তো আপনাদের সব ধরনের সহযোগিতার পাশাপাশি ইন ফিউচার সহযোগিতাও চাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের এই শিশু কিশোরদের জন্য আপনারা আরেকবার করতালি দিয়ে তাদেরকে তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু।
তাওবা করি বারে বার।